ব্যক্তি জেনারেল শিক্ষিত, আবার জেনারেল শিক্ষিতরা খারাপ মাইন্ডে নিয়েন না, কথার প্রসঙ্গে কথা বলতেছি। তো এই জেনারেল শিক্ষিত একজন ব্যক্তি তার বিবিকে বলেছে বাহির রাষ্ট্রে যাবে সে সফরে। তার বিবিকে বলতেছে, বিবি আমার তো একটা ছেলে হয়েছে ছোট, এখনো তাকে পড়ানোর মতো সময় হয়নি, লেখাপড়া করানোর মতো সময় হয়নি। তোমাকে আমি ওসিয়ত করে গেলাম যে আমার সন্তান আমার অবর্তমানে তুমি সবচাইতে যোগ্য প্রতিষ্ঠানে তুমি লেখাপড়া করাবে, যেখানে সব কিছুর দিক দিয়ে প্রাধান্য দেওয়া হয়, সবচাইতে সুশিক্ষায় শিক্ষিত করবো আমার সন্তানকে। বলেন তো কে বলেছে এই কথাটা? এইদিকে কথা বলেন, কে বলেছে? সন্তানের বাবা বলেছে সন্তানের মাকে, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করব। সন্তানের বাবা বাহির রাষ্ট্রে চলে গেছে। 8-10 বছর পরে যখন দেশে ফিরে আসছে, আসার পরে সন্তানের গায়ের ভেতরে দেখতেছে লম্বা জামা, মাথার ভেতরে টুপি, সুন্নতি পোশাক, দেখেই তো মাথা গরম। কিরে, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে বলেছি আর আমার সন্তানকে বানাইছে ফকির। নাউজুবিল্লাহ বলেন। আমার সন্তানকে কি বানাইছে? এখন কিন্তু অনেক মানুষের চিন্তা ভাবনায় কিন্তু এইরকম, লম্বা জামা টুপি দেখলেই মনে করে এরাই ফকির। ফকির আর জগতে নাই, এইগুলারই ফকির মনে করে, ঠিক কিনা বলেন? অথচ বিবিকে এখন ডেকে বলতেছে, বিবি তোমারে যে বললাম আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করিও, কি করেছে এটা? বিবি বলতেছে, প্রাণের স্বামী, আমি তোমার সন্তানকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, কিন্তু কোথাও আমি সুশিক্ষা পাই নাই। এই মাদ্রাসা থেকে আমি সুশিক্ষা দেখেছি, কারণ এখানে বলা হয় কেমনে বাবা মায়ের হক রক্ষা করতে হবে, কেমনে প্রতিবেশীর হক রক্ষা করতে হবে, কেমনে আল্লাহ তাআলার হক রক্ষা করতে হবে, কেমনে রাসূলের পরিচয় পাওয়া যাবে, কেমনে আখিরাত ভালো হবে, সর্বদিক দিয়ে এখানে আমি পারফেক্ট মনে করেছি। আমার সন্তানকে এইখানে লেখাপড়ার জন্য আমি উপযুক্ত মনে করেছি। সন্তানের বাবা মাথা গরম। দেখবেন যাদের যত টাকা, যারা যত বিত্তশালী, এরা কিন্তু বিবির উপরে কথা বলতে পারে না। আবার অনেকেই আছে পারে, কেউ অন্য মাইন্ডে নিয়েন না, কিন্তু আছে না সমাজের ভেতরে, যার যত টাকা সে তত বিবির কাছে নত, বিবির কাছে নত। বিবি বলেছে এখন মেনে থাকতেই হবে, কিন্তু সন্তানকে দেখে তার ভালো লাগে না, সন্তানের কৃষ্টি কালচার দেখে ভালো লাগে না। বাবা যেটা বলে, বাবা তো আপডেট, বহিরাগত রাষ্ট্রে সে থেকে এসেছে, ইহুদি খ্রিস্টানদের কালচার বাবার ভেতরে, সন্তানের ভেতরে মদিনাওয়ালার কালচার, সন্তানের কালচার তো তার সঙ্গে শুট খায় না, ঠিক কিনা? কি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে শুট খায়? ছোট্ট বাচ্চা যেটাই করতে যায় বাবা সেটাই লোকমা খেয়ে যায়, সেটাই রং হয়ে যায় সন্তানের কাছে। সন্তান তাকে শুধরানোর জন্য সুন্দরভাবে বলে দেয়। এবার সন্তানকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, সন্তান এবং বিবি সহকারে যাচ্ছে তার শ্বশুর বাড়ি, সন্তানের নানার বাড়ি যাচ্ছে। প্রতিমধ্যে সন্তান বলতেছে, বাবা আমার ক্ষুধা পাইছে, আমাকে খাইতে দাও। তা দোকানে সন্তানকে খাবার কিনে দিয়েছে, সন্তানকে বলতেছে আসো, যাইতে যাইতে খাবার। সন্তান বলতেছে, না বাবা, এইটা তো নবীজির তরিকা নয়। নবীজির তরিকা হলো যেই খাবারটা তুমি খাবার, সেই খাবারটা বসে সুন্দরভাবে সুন্নত মোতাবেক খেতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুন্দরভাবে খেতে হবে। এই জন্যই তো দেখা যায় স্কুল কলেজে দেখবেন, যেখানে বিভিন্ন ক্যান্টিনের ভেতরে দেখা যায় ফুচকা খাচ্ছে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক কিনা বলেন? মাখানো খাচ্ছে দাঁড়ায় দাঁড়ায়, অথচ মক্তবে ছোট্ট একটা বাচ্চা জুব্বা টুপি পরে আছে, কি সুন্দরভাবে দেখবেন জান্নাতের বাচ্চার মতো, জান্নাতি মেহমানের মতো এক সাইডে গিয়ে বসে খাবার খাচ্ছে, ঠিক না? এরকম আছে না? বাজারের ভেতরে একজন বাবার দুইটা সন্তান, এক সন্তান জেনারেল লাইনে শিক্ষিত, আরেক সন্তান মক্তবে পড়তেছে, দুই সন্তানকে ভাজামুড়ি কিনে দিয়েছে। জেনারেল শিক্ষিত সন্তান দাঁড়ায় দাঁড়ায় চলতেছে আর খাচ্ছে, আর ছোট্ট মক্তবে পড়া বাচ্চা এক জায়গায় বসে এক কোনায় বসে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের কৃষ্টি কালচার দেখে তো বাবা তো আরো রাগ। বাবা বলতেছে দাঁড়ায় দাঁড়ায় পথ শুধুমাত্র ছোট করতেছে, টাইম নাই, রাস্তার ভেতরে হাঁটবো আর খাবো, আসো রাস্তার ভেতরে চলবো আর খাবো। সন্তান বলে না, বাবা তো অতিষ্ঠ। সন্তান বসে খাচ্ছে, একটা খাবার পড়ে গেছে, খাবারটা উঠায় নিচ্ছে, বাবা হাত এঁটে ধরেছে, না না, পড়ে যাওয়া খাবার উঠাইতে হয় না, পড়ে যাওয়া জিনিস কখনো উঠাইতে হয় না, এটা তো ময়লা পড়ে গেছে, ময়লার ভেতরে পড়ে গেছে। সন্তান এরপরে উঠায়া মুছে বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছে। সন্তানের কালচার দেখে আরো রাগ। এইবার যাইতে যাইতে নদী পারাপারের একটা রাস্তা চলে এসেছে। নানার বাড়ি যাবে, কিন্তু নদী পার হইতে হবে। নদীর পাড়ে গিয়া সন্তান এবং বাবা পার হয়ে নৌকা থেকে নেমে গেছে।
এখন বিবির পালা, সন্তানের মায়ের পালা। সন্তানের মা নামতে গিয়ে পড়ে গেছে, সন্তানের মা নামতে গিয়ে পড়ে গেছে। এইবার সন্তানের বাবা সন্তানের মায়ের হাত ধরে উঠাচ্ছে, সন্তান বাবার হাত এঁটে ধরেছে, খপ করে এঁটে ধরেছে। বাবা, তুমি না কিছুক্ষণ পূর্বে বলেছ পড়ে যাওয়া জিনিস আর নিতে হয় না, এইটা নেওয়ার মতো উপযোগী হয় না, তুমি কেন এই জিনিসটাকে উঠাচ্ছ, আমার মাকে কেন তুমি উঠাচ্ছ? এইবার সন্তানের বাবা বলে, বাবা রে, যেই মাকে কেন্দ্র করে আজকে নানার বাড়ি যাচ্ছ, ওই মাকেই যদি নদীর ঘাটে ফেলে চলে আসো, তাহলে তো নানার বাড়ি বিরিয়ানি গোশত পাওয়া তো দূরের কথা, লাচ্ছি গুড়ি খেয়ে তোমাদেরকে চলে আসতে হবে, লাচ্ছি গুড়ি খেয়ে সেখান থেকে চলে আসতে হবে। সন্তান এইবার জবাব দেয়, বাবা, যেই মাকে কেন্দ্র করে বাবা নানার বাড়ির পরিচয় পেয়েছি, নানার বাড়ির সম্মান পাওয়ার আশায় মাকে নিয়ে চলে যাচ্ছ, আর যেই রব হাজারো নিয়ামত তোমার আমার জন্য দিয়ে দিয়েছে, সেই রবের একটা নিয়ামত তুমি নষ্ট করতেছো, ওই রবের দরবারে তুমি জবাব দিবা কেমন করে? নানার বাড়িতে মাকে না নিয়ে যাওয়ার কারণে, মাকে অবজ্ঞা করার কারণে যদি নানার বাড়ির মানুষের হাতে মার খাইতে হয়, ওই রবের নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে ওই রবের দরবারে বুঝি আমার আপনার জন্য পানিশমেন্ট নাই? কথা বলেন আছে না নাই? এই জন্যই রব ডাক দিয়ে বলে, গোলাম, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তাহসুহা, ও গোলাম তাকায় দেখ, তোর জিন্দেগির ভিতরে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবি না, হিসাব করতে পারবি না, হিসাব করতে পারবি না।